আমি বাংলা একাডেমির লিটল ম্যাক কর্নারের প্রতিষ্ঠাতা। আমার বাংলা একাডেমির ডিকশনারিতে আমার জীবনী বিধান আছে। আমি এখনও লেখালেখি করে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পাবনা জেলার সাথিয়া থানার সরিষা গ্রামে। ধন্যবাদ। আমি সেই পেপার উল্লেখ করে দেব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য। আমাদের চ্যানেলের পক্ষ আমি যেন আবার বাড়ি ভাঙার মামলাটা করতে পারি, এই আশ্রয় আমি আপনাদেরকে চাচ্ছি। কারণ মাঝখানে আপনাদের জানা আছে, মাঝখানে 2.5 বছর করোনা ছিল। এই করোনার জন্য আমি পিছে পড়ে গেছি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে মামলা করার জন্য জান নাই থানা 3টা পুলিশ জিডি আছে, থানার পুলিশ আসে না। থানার পুলিশ আগে সর্দার বংশের সাথে দেখা করে, খাওয়া দাওয়া করে। আমি যখন যাই, আমি যখন মামলা করে আসি, তখন 5 দিন পরে পুলিশ এসআই আজাদ আমাকে হুমকি দেয়। এবং আমাকে পাগল বলে। আমি বলে পাগল, আমাকে পাগল বলে, আমাকে বলে। এবং আমার ছবি আছে, দেখেন, ওই যে ওখানে রামদা দিয়ে কুপাইতে আসছে। হ্যাঁ, আমি রতন তালুকদার। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি যে দেশগ্রামে তো আসলে মাতব্বর বিধান থাকে। তো আপনার এলাকায় মাতব্বর বিধান এখানে যদি সাথিয়া থানার আমাকে যদি একটু সহযোগিতা করতো, তাহলে আমি এত আক্রান্ত হতাম না। এখানে যে ছবিগুলো, এরাই সন্ত্রাসী, এরাই খুনি, এরাই আপনার হত্যা করতে চেয়েছে। হ্যাঁ, হত্যা করতে চেয়েছে। নাম বলেন তো কে কে? নাম হলো মারুফ, কালো লম্বা ছেলেটি। আমি কীর্তন চলাকালীন সময় অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। মোশাররফ হোসেন নীল নকশা এঁকেছে। আমাকে ফোন দিয়ে রাস্তায় এনে, তখন আনার সাথে সাথে ওই লম্বা কালো ছেলে আর ওই মারুফ তখন আমাকে ধরে 1 মুঠো দাড়ি ছিঁড়ে ফেলে এবং পিছন দিয়ে মাথা আঁকড়িয়ে ফেলে, মাথায় বাটাম করে ফেলে। এবং শার্টের ভিতরে 10,000 টাকা ছিল পকেটে। আমি একজন লেখক, আমি বিচরণ করে বেড়াই, সব কিছুই করে বেড়াই। আর মোশাররফ হোসেনই নীল নকশা এঁকে দিয়েছে। এবং আমাদের বাড়ির সীমানার 10 হাত ভিতরে দেওয়াল গেড়ে ফেলেছে। আমরা প্রামাণিক বাবুর ছেলে। কাকা, আমি যে আপনাকে বললাম যে আপনাদের এলাকায় যে মাতব্বর বিধান আছে, তাদের কাছে গেলে তারা কি বলে আপনাকে? তারা আমাকে বলে, সরাসরি বলে যে আপনি আদালতে কেস দেন। শামসুল হক টুকুকে বললাম, আপনি আদালতে কেস দেন। আদালতে কেস দেওয়ার পরে শামসুল হক টুকু এই জাতীয় সংসদের এখানে থাকে, সে মিথ্যে কথা বলে। সে বলে আমি নেই, আমি পাবনা। এবং তারা কেউ মানে কথা বলা শেখেনি। আপনার কথা বোঝা যাচ্ছে আপনার এলাকারও কেউ আপনার সহযোগিতায় আসেনি। তো আপনি কোর্টে গেছিলেন? আমি কোর্টে যাচ্ছি, কোর্টে আমার সাথে যাতায়াত আছে, সব কিছুই আছে। আমার মূল তথ্যপত্র ওরা উপস্থাপন দিচ্ছে না। হ্যাঁ, পিবিআই যেটা সিলেক্ট করছে সেটা বাদ দিয়ে আরেকটা দিছে। এটা কেন আমি মানব? এখন আপনার একটু পরিচয়টা বলবেন। আমি কবি শাকিল হাসান, মোহাম্মদ সাইফুল হাসান প্রামাণিক। আমি জাতীয় কবিতা পরিষদের সেন্ট্রাল কমিটির মেম্বার। আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য। আমি প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সদস্য। আমি মানববন্ধন সমাপ্ত ঘোষণা করলাম।